হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ডে ইন মাই লাইফ। ঢাকা আমার খালামণির বাসায় থাকার সময় ওই দিনটা ছিল আমাদের একটা বিয়ের দাওয়াত। তো আমরা সকলে রেডি হয়ে দাওয়াতের দিকে যাচ্ছিলাম। আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, হবে একটা রিসোর্টে। এর আগে যখন আমি ঢাকায় এসেছিলাম তখন আমি অনেকগুলো বিয়ের দাওয়াত খেয়েছি, এখন এইবারও আমি একটা বিয়ের দাওয়াত পেয়েছি। তো কথা বলতে বলতে এখানে আমরা রিসোর্টে চলে আসলাম। এই রিসোর্টের ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো দেন হচ্ছে আমরা এখানে খেতে বসে গেলাম, বিকজ অনেক বেশি ক্ষুধা পেয়েছিল সবার। আর অপেক্ষা করতে করতে এখানে হচ্ছে প্রথমে আমাদেরকে বোরহানি আর সালাদ দেওয়া হলো, যে জিনিসটা আমার কাছে অনেক বেশি হাস্যকর লেগেছে। অ্যান্ড আমরা পেট ভরে সব খাবার খেয়ে নিলাম। অ্যান্ড বিয়েতে আসি তো খাবার খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে যে বউ অ্যান্ড জামাইয়ের সাথে সবাই এমনভাবে ছবি তোলার জন্য ভিড় করেছে যেন মনে হচ্ছে সেলিব্রিটি। দেন আমি আর আমার কাজিন মিলে বাইরে একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। আর এখানে আমরা একটা বিষয় নিয়ে অনেক বেশি হাসাহাসি করতেছিলাম। আর এখানে দেখতেছিলাম যে কিছু মানুষ চাঁদাবাজি করতেছে। তো এখানে যেহেতু আর কোনো কাজ নেই তাই জন্য আমরা রওনা হলাম বাসায় যাওয়ার জন্য। বাসায় আসার পর আমার খালামণি এখানে অনেক সুন্দর সুন্দর দুইটা কেক মেক করেছে। তোমরা চাইলে আমার খালামণির বিজনেস পেজে গিয়ে ভিজিট করতে পারো, তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কেক মেক করে। দেন হচ্ছে আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম সবাই একটু ছাদে সময় কাটানোর জন্য। আর এটা ছিল 4 তলা। অ্যান্ড দেন আমরা গিয়েছিলাম 6 তলা ছাদের মধ্যে। আর এই ছাদটা অনেক বেশি সুন্দর ছিল। তার হাতে কি জানাস নি? তো একটা শয়তান। सारी उम्र में जो कर्जा बड़े তো এখানে আমার খালামণি তার গাছ থেকে কিছু শাক তুলে নিচ্ছিল। দেন আমরা বাসায় চলে আসি। আর আমার খালামণি আমাদেরকে অনেকগুলো ফল কেটে দিয়েছিল। আর আজকে যে গরম পড়েছে তার জন্য আমরা সবাই মিলে খাচ্ছিলাম আইসক্রিম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।